আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হজরত রাবিয়া বাসরি রহমতুল্লাহ হুজুরের প্রথম পর্ব শেষ হয়েছে, এটা দ্বিতীয় পর্ব। আমি ভেবেছিলাম এক পর্বে শেষ করব, কিন্তু হলো না, আল্লাহর হুকুম নেই। তো যাই হোক, দ্বিতীয় পর্ব আলোচনা শুরু করছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। তার সম্বন্ধে হজরত হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার আধ্যাত্ম সাধনার নানা জটিল তত্ত্ব নিয়ে তার সঙ্গে আমার অহরাত্র আলোচনা হয়, কিন্তু মুহূর্তের জন্যও আমার যেমন মনে হয়নি যে আমি একজন পুরুষ, তেমনি তারও মনে হয়নি সে একজন মহিলা। বিদায় নেবার সময় মনে হলো আমি অতি তুচ্ছ একটি লোক, আর সে বিশুদ্ধ এক তাপসী। তার বিশুদ্ধতা সম্বন্ধে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ এর মনে কোনো সংশয় ছিল না। এক রাতে তিনি একদল অনুগামী সহ হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহের বাসভবনে যান। তার বাড়িতে আলোর ব্যবস্থা ছিল না, কিন্তু রাবিয়া বসরি রাহমাতুল্লাহ জানতেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এর আলোর দরকার। তাই তিনি তার একটি আঙ্গুলে দম দিলেন, আর আঙ্গুলটি আলো দিতে লাগলো। হাসান বসরি রাহমাতুল্লাহের শিষ্যগণ সবিসময়ে বলে উঠলেন, এটা কি করে সম্ভব হলো? তাপসী তার উত্তর দিতে গেলেন, কিন্তু তার আগে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বললেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত অনুগত, তার পক্ষে এসব কাজ কিছুই নয়। আল্লাহর নবীগণের দ্বারা যে যদি মর্যাদা প্রকাশ পায়, তাহলে আল্লাহর আউলিয়াগণের দ্বারা অলৌকিক কাণ্ড হতে পারে, তাতে অবাক হওয়ার কি আছে? একবার হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহের কাছে তিনটি উপহার পাঠিয়ে সেগুলোর প্রতীকী তাৎপর্য ব্যাখ্যা করেন। উপহার তিনটি হলো মোম, সূচ ও একগাছি চুল। তার কথা ছিল, মোমের মতো আলো দিয়ে বিগলিত হতে হবে, সূচের মতো সব সময় মানুষের কাজে লাগতে হবে, আর এসব করতে করতে নিজেকে চুলের চেয়েও ক্ষীণতর করে তুলতে হবে, তবেই উদ্দেশ্য সফল হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তার কাছে মারেফাতের শিক্ষা ও সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন, কয়েকটি টুপি সেলাই করে আমি বিক্রি করি, আর দুটি মুদ্রা পাই। একটি নিই ডান হাতে, অন্যটি বাম হাতে। দুটিকে একই হাতে ধারণ করি না। তা করলে হয়তো মুদ্রা সঞ্চয়ের দিকে মনটা ঝুঁকে যেতে পারে, আর তা হতে পারে আমার পদভ্রষ্টতার কারণ। এভাবে আমি আমার প্রবৃত্তির ওপর জয়ী হয়েছি। অর্থাৎ তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে মারেফাতের শিক্ষা লাভ করেন, কোনো মানুষের মাধ্যমে নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শেষ বিচারের দিনে যদি আল্লাহর দিদার লাভে বঞ্চিত হই, তাহলে আমি এত বেশি কান্নাকাটি করব যে তা দেখে জান্নাতীরা আমার প্রতি মমতায় অভিভূত হয়ে পড়বে। তার কথা শুনে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খুব ভালো কথা, কিন্তু যে লোক আল্লাহর দেখা পাওয়ার জন্য এই দুনিয়াতে কাঁদে না, সে পরকালেও কাঁদবে না। সুবহানাল্লাহ। 10 স্বামী গ্রহণে তার অনিচ্ছা স্বামী গ্রহণ তার অনীহা ও আপত্তির কারণ জিজ্ঞেস করলে তিনি
বললেন, তিনটি বিষয় নিয়ে আমি অনিশ্চয়তার মধ্যে রয়েছি। কেউ যদি এগুলি দূর করতে পারে তাহলে আমি অবশ্যই স্বামী গ্রহণ করতাম। সে তিনটি বিষয় হলো, কেউ কি বলতে পারেন ইমানের সঙ্গে আমার মৃত্যু হবে? 2, রোজ কিয়ামতে আমি কি ডান হাতে আমার আমল নামা পাবো? 3, ওই দিন একটি দল যাবে জান্নাতে, অন্যটি জাহান্নামে। আমি কোন দলে থাকবো বলতে পারে না। বলতে যদি পারে, তাকে যারা প্রশ্ন করেন তারা স্বীকার করেন এগুলোর উত্তর দেওয়া তন্মুহূর্তে কারোর পক্ষে সম্ভব নয়। তখন হযরত আবু বাসীর রাহমাতুল্লাহ এর উত্তর, এসব চিন্তা যার মাথায় দিন রাত ঘুরপাক খায়, সে কি এইভাবে বাড়তি একটা স্বামী চিন্তা মাথায় নিতে পারে? প্রশ্ন, আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন? উত্তর, আমি এই মাটি থেকে এসেছি, মাটির নিচেই যাব। প্রশ্ন, আপনি এখন কি করছেন? অনুতাপ করছি, সেটা কি রকম? উত্তর, আমি ওই জগতের খাবার খাই আর কাজ করি এই জগতের। প্রশ্ন, আপনি যেমন মধুর ভাষায় কথা বলেন, তাতে সারাইখানাই কর্ম দক্ষ হলে আপনাকে বেশ মানাতো। উত্তর, আমি নিজেই তো এক সরাইখানা। আমার ভিতরে যা আছে আমি তা বাইরে যেতে দিই, কিন্তু বাইরের কোনো কিছু ভিতরে ঢুকতে দিই না। কে এলো কি গেল আমার তা জানার দরকার নেই। আমি শুধু আমার ভিতরটা বা অন্তর নিয়ে ব্যস্ত, বাইরেরটা নিয়ে নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এক রাতে স্বপ্নে দেখেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে ভালোবাসেন? রাবিয়া বাসী রাহমাতুল্লাহ উত্তর দেন, আপনাকে ভালোবাসে না কে? তবে আমি ডুবে আছি আল্লাহর প্রেমে, সেখানে আর কাউকে ভালোবাসি কিনা ভেবে দেখতেও পারছি না। ওই রকম আমার অবস্থা। ভালোবাসা প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃতি ভালোবাসা সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত স্থায়ী হয়। এর এক ফোঁটাও যে পান করেছে সে প্রেমাস্পদ আল্লাহর সঙ্গে মিলিত হয়, আর এ নির্দেশ লাভ করে যে আল্লাহকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসেন। হযরত রাবিয়া বাসী রাহমাতুল্লাহ সব সময় কান্নাকাটি করতেন। এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আল্লাহ থেকে পাছে বিচ্ছিন্ন হয়ে পড়ি, এই ভয়ে আমি কাঁদি। তার প্রতি আমার যে আসক্তি থাকে, তাতে যদি মৃত্যুর মুহূর্তে আমি শুনে ফিরে আল্লাহ ঘোষণা করেছেন যে তুমি আমার যোগ্য ব্যক্তি দাও, তাহলে আমার কি উপায় হবে? পাপীরা তওবা করলে তা কবুল হয়, তা জিজ্ঞেস করা হয়। পাপীরা তওবা করলে কি তা কবুল হয়? তাকে জিজ্ঞেস করা হয়। তিনি বললেন, তওবাকারীর তৌফিক দেন স্বয়ং আল্লাহ, সুতরাং সেই তৌফিক অনুযায়ী কেউ তওবা করলে তা কবুল না হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, আল্লাহর কোনো নিয়ামত লাভ করে মানুষ যেমন অসন্তুষ্ট হয়, তাকে লাভ করার পরিশ্রম ও সাধনার দ্বারা যদি সে অনুরূপ সন্তুষ্ট অর্জন করে, আল্লাহ কেবল তখনই সন্তুষ্ট হন। তার কথা হলো, শুধুমাত্র বহিরঙ্গের দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না।
হাত পা চোখ ও কান জীব জীব দ্বারাও তা সম্ভব নয়, কেননা কান শুধু শোনে আর পা চালায়। কিন্তু আল্লাহ সম্পর্ক হৃদয়ের সঙ্গে, আল্লাহর সম্পর্ক হৃদয়ের সঙ্গে, অতএব হৃদয়ের জাগরণ খুব জরুরি। যার অন্তর জেগে থাকে তার কোনো বন্ধুর প্রয়োজন নেই। আর আল্লাহকে, এই আল্লাহতে যে যায় যিনি সব সমর্পণ করেছেন, একমাত্র তিনি জাগরুক। তার বক্তব্য শুধু মুখে ক্ষমা চাওয়া মৃত্যুকের কাজ, আর প্রকৃত তওবা নিজে করলেই যথেষ্ট। অন্যের মাধ্যমে তওবা করার দরকার নেই। যে প্রকৃত তওবা করে তার দ্বিতীয়বার তওবা করার দরকার পড়ে না। যিনি তত্ত্বজ্ঞানী তিনি আল্লাহর কাছে পবিত্র অন্তর কামনা করেন। যখন তাকে তা দান করা হয় তখন তা আবার তিনি আল্লাহর কাছে ফিরিয়ে দেন, যেন সেটি লোকচক্ষুর আড়ালে সুরক্ষিত থাকে। 10 হযরত সালেহ আমেরি রাহমাতুল্লাহ ছিলেন এক তত্ত্বজ্ঞানী সাধক। তিনি বলতেন, দরজায় অবিরাম শব্দ করতে থাকলে এক সময় তা খুলে দেওয়া হবেই। তার কথা শুনে হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ বলেন যে দরজা কখনোই বন্ধই থাকে না, তা আবার খোলার প্রশ্ন ওঠে কেন? সুবহানাল্লাহ, কত বড় জ্ঞানী, কত বড় প্রেমিক, চিন্তা করুন। তত্ত্বের দিক দিয়ে এ যে কত সূক্ষ্মতা! সালে আমেরি রাহমাতুল্লাহ এর বুঝতে অসুবিধা হয় না। এক লোক দুঃখ হাই বলে বিলাপ করছিল। হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ তাকে বললেন, ওসব না বলে তুমি বরং হাই নিশ্চিন্ততা বলো, কেননা তোমার যদি সত্যি দুঃখ থাকতো তাহলে তোমার মুখে কথাই ফুটতো না। এক লোক মাথায় পট্টি বেঁধে হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহর দরবারে এসে হাজির। মাথায় পট্টি কেন জিজ্ঞেস করলো সে জানালো, মাথায় দারুণ যন্ত্রণা। তিনি বললেন, তোমার বয়স কত? সে বলল, 30 বছর। 30? তখন আবার প্রশ্ন এতকাল কি সুস্থ ছিল না অসুস্থ? উত্তর সে জানালো, এতদিন সুস্থই ছিল। হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ বললেন, তবে এতদিন ওই সুস্থতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে কোনো চিহ্ন মাথায় রাখলে না কেন? আর সেই যে একটু কষ্ট পেলে অমনি কষ্টের চিহ্ন মাথায় ধারণ করলে। দেখেছেন কত সুন্দর কথা। আমরা তো সবাই এরকম। একদিন তিনি এক লোককে 4 দিরহাম দিয়ে একখানি কম্বল কিনে আনতে বললেন। কম্বলখানা কেমন হবে, সাদা না কালো, তা সে জানতে চাইল। সঙ্গে সঙ্গে তিনি তার কাছে থেকে দিরহাম ফিরিয়ে দিলেন। কম্বল কেনার কাজ নেই। কেনার আগে যে জিনিসের সাদা কালোর প্রশ্ন ওঠে, কেনার পর না জানি আরো কত সমস্যা দেখা দেবে। ওসব পার্থিব ঝামেলায় জড়িয়ে না পড়াই ভালো। কোনো এক বসন্তী বেলায় হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ এর পরিচারিকা ঘরে ধ্যান মগ্না। তাপসীকে বলল, বাইরে বেরিয়ে এসে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করুন। তিনি বললেন, তার চেয়ে ঘরে এসে স্রষ্টার নিদর্শন প্রত্যক্ষ করো। জেনে রাখো, স্রষ্টার স্বরূপ দর্শন আমার লক্ষ্য। সৃষ্টির সৌন্দর্য দেখে কি হবে? সুবহানাল্লাহ। একবার
ইফতার ছাড়াই একটানা 7 দিন রোজা রাখলেন তিনি, আর বিনিদ্র রজনী যাপন করলেন। আল্লাহর ইবাদতে ডুবে গিয়ে 8ম দিনে তিনি কাতর হয়ে পড়লেন। তার প্রবৃত্তি তাড়া দেয়, আপনি এভাবে আর কত আমাদের কষ্ট দেবেন? বছরে এক পেয়ারা ভর্তি খাবার নিয়ে এক লোক এসে হাজির। ঘরে তখন আলো জ্বালা হয়নি। আধারে একটা বিড়াল এসে খাবারটা খেয়ে ফেলল। তখন হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ আলাইহি লোকটিকে বললেন, তুমি এক পেয়ালা পানি নিয়ে এসো। পানি আনা হলো। সেই যেই তিনি পানি পান করতে যাবেন, তাতে হাত ফসকে পেয়ালাটা পড়ে ভেঙে গেল। আর তখন হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ আলাইহি আহ বলে এমন একটা চিৎকার করে উঠলেন যে সারা ঘর কেঁপে উঠল। তার মর্মস্পর্শী আবেদনে উচ্চারিত হলো, আল্লাহর উদ্দেশ্যে, প্রভু গো, আপনি অবলা দাসীর প্রতি কোন আচরণ শুরু করলেন? সঙ্গে সঙ্গে ধবনিত হয় আকাশবাণী, তুমি চাইলে তোমাকে অঢেল পার্থিব প্রাচুর্য দান করতে পারি, কিন্তু সেক্ষেত্রে তোমার হৃদয় থেকে আমার প্রেম বেদনা তুলে নেব। কেননা পার্থিব প্রাচুর্য ও আমার প্রেম যাতনায় একই হৃদয়ে সমবেত হতে পারে না। আকাশবাণী শোনা মাত্র তার মন থেকে পার্থিব মোহ মুছে গেল, দূর হয়ে গেল ক্ষুধা পিপাসা। এরপর থেকে অবস্থা এমন হলো যে প্রতি ওয়াক্তের নামাজকে তিনি জীবনের শেষ নামাজ বলে মনে করতে থাকলেন, পাছে আল্লাহর সঙ্গে আত্মিক বন্ধন ছিন্ন হয়। এই জন্য তিনি মনে মনে প্রতি মুহূর্তে প্রার্থনা করতেন, প্রভু আমার পৃথিবীর কোন সম্পদ বা প্রাচুর্য যেন আমার নিকট থেকে আমাকে বিচ্ছিন্ন না করে। আল্লাহর প্রতি তার সাকাতর প্রার্থনার ভঙ্গি ও কান্না এমন ছিল যে মনে হতো তিনি প্রচন্ড অসুখে ভুগছেন। এই জন্য কেউ কেউ কখনো কখনো তাকে জিজ্ঞেস করতেন, আপাত দৃষ্টিতে আপনাকে বেরোগী বলে মনে হয় না, তবু আপনি অমন করে কাঁদেন কেন?